আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ নিজাম। আজ আমি একজন বাবার গল্প শোনাবো। বাবা কেন এমন হয়। আমার গল্পের নাম আসুন শুনি বাবার গল্প। বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদার যারা আছেন আপনাদের পাওনা টাকা আমাকে জানাবেন। বাবার ঋণ আমি শোধ করব। ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই শোধ করবি কিভাবে? তুই নিজেও তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না। বেকারত্ব শিকার হয়ে টাকা শোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও শোধ করব বোন। সারা রাত আমার ঘুম হলো না। বোনের বিয়ের বয়স হয়ে গেছে, পরিবারের খরচ না হয় কোনো রকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দেব? পরের দিনই ঋণদাতারা এসে বাড়িতে হাজির। বাইরে বের হয়ে এত লোক খেয়ে দেখে গ্রামে আমার কপাল ভিজে উঠল। মৃদু সুরে বললাম, আপনার বাবার কাছে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব শোধ করার। ওদের মধ্য থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি। উনি তার ছেলে মেয়ের নামে 7 লাখ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করো। একথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলি ছোট ছোট সমিতি থেকে এসেছেন। ওরা জানালেন বাবা ওদের সমিতিতে প্রতিদিন 20 টাকা করে সঞ্চয় রাখতেন। রাতে সব মিলিয়ে হিসেব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট 11 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। মনে পড়ে গেল সেদিন রাতের কথা, যে রাত আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা? আমার ভবিষ্যতে নিয়ে আপনার কোনো চিন্তা আছে? দরকার নেই আমার এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিলেন, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, সময় মতো সব পেয়ে যাবে। হ্যাঁ, সেই সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে দূরে, ওই তাদের কাছে। আমি আকাশের দিকে দীর্ঘ শ্বাস ফেলে বললাম, বাবা আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না। এখন বুঝতে পারছি কেন তুমি এক শার্ট পরেই একটা বছর কাটিয়ে দিতে। একটা জুতা পরে তুমি 2টি বছর কাটিয়ে দিতে। তুমি না কিছু খেয়ে আমাদের জন্য কেন নিয়ে আসতে? বুঝতে পারতাম না বাবা, আজ বুঝতে পারছি। তবে ভবিষ্যতে যখন আমি বাবা হব তখনই বুঝতে পারবো বাবা কি জিনিস। আজও আমরা বাবাকে সম্মান করতে শিখলাম না। সত্যি বলতে কি, আমি এই গল্পটা আমার লেখা নয়, গল্পটা হচ্ছে অন্য আরেকজনে। আমি গল্পটা জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্বাস করুন, আমি গল্পটা পড়তে গিয়ে আমি কয়েকবার কেঁদেছি। আমার চোখ দিয়ে অনেকবার পানি ঝরেছে। আসুন আমরা সবাই বাবাকে সম্মান করি। মাতার ছায়া একবার সেরে গেলে তখন বুঝতে পারবো মাতার ছায়া কি জিনিস। বাবা এমন এক জিনিস, যে বাবা নিজে না খেয়ে সন্তানদের জন্য কিছু করে চলে যান। বাবা এমন এক জিনিস, নিজে না পড়ে সন্তানদের জন্য বাজারের থেকে সবকিছু কিনে নিয়ে আসেন। যখন আপনি যখন বাবা হব তখন বুঝতে পারবো আমার বাবা কি। আসলে আমরা বাবাদেরকে সম্মান করতে জানি না। বাবা এমন এক জিনিস, যখন বাবা চলে যায় তখন আমরা বাবার সিন্নি নিয়েই পড়ে থাকি। তখন হুজুর এদেরকে খাওয়াতে ব্যস্ত থাকি, বাবার সিন্নি নিয়েই ব্যস্ত থাকি। আসলে বাবা যখন জীবিত থাকে তখন বাবার সেবা করতে পারি না। গল্পটা লিখেছেন সিলেট থেকে মোহাম্মদ আরিয়ান। আমরা ওনাকে কি দিয়ে সান্ত্বনা দেব জানি না, তবে বলবো ভাই, বাবার জন্য দোয়া করো, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আর যদি আপনারা আমার গল্পটা শুনে ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গল্পটা কেমন হয়েছে। ওকে, ধন্যবাদ।